আসসালামু আলাইকুম। মিমিফাই কিন্তু আবারও আপনার লিস্টিং রেটটা পিছিয়ে নিছে। তাহলে কি মিমিফাই কি স্ক্যাম? হ্যাঁ, এটার উত্তরে আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন করেনি, এই যে দেখতেছেন মোর অপশন, এখানে ক্লিক করে দিবেন, সরাসরি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি চলে আসতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি টুইটারে চলে আসলাম, মিমিফাইয়ের যে অফিসিয়াল পেজ এখানে চলে আসতেছি। তারা 17 মিনিট আগে কিন্তু পোস্ট করছে যে তাদের যে লিস্টিং যেই 9 তারিখ ছিল এটা পোস্টপন করছে, তারা পিছায় নিয়েছে। এখানে তারা কি বলছে আমি একটু যদি আপনাদের বলি, এখানে তারা কিছু রিজন দেখাইছে, তার মধ্যে যদি একটু বলি তো রিজনগুলোর মধ্যে তারা যেটা বেশি ফোকাস দিছে, অনেক মাল্টিপল ফ্যাক্টর আছে, তারপর ইনক্লুডিং ইকোসিস্টেম অ্যালাইনমেন্ট আছে, তারপর এখানে বলছে বেস্ট এক্সচেঞ্জে তারা লিস্টিং করতে যাচ্ছে এয়ারড্রপ মডেল অনুযায়ী। তো দেখেন 90% সাপ্লাই কিন্তু তারা বলছে যে কমিউনিটিকে দিবে। তো এইসবের উপর ডিপেন্ড করে তারা মূলত আসলে আরও বেস্ট ফিচার আনার জন্য বা আরও লয়ালভাবে এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করার জন্য তারা কিন্তু এইসব আর কি রিজন দেখাইছে। তো এখানে তারা স্পষ্ট করে বলে দিচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার দেয়ার আর নো সেকেন্ড সিজন, শুধুমাত্র একটাই সিজন থাকবে। তো এখানে আর কি তারা বলছে যে উই আর ফোকাসিং অন অ্যাচিভিং এক্স্যাক্টলি দিস, ক্রিয়েটিং দ্য বেস্ট লঞ্চ এনভায়রনমেন্ট। তো প্ল্যান বি, তো এখানে দেখেন তারা প্ল্যান বিটা এইভাবে সাজাইছে যে তারা এখানে কনফার্ম করছে যে তারা অলরেডি 6টা এক্সচেঞ্জে কিন্তু আপনার লিস্টিং কিন্তু টার্গেট করে ফেলছে, আর একটা পেন্ডিং আছে, সেটাও তারা অ্যানাউন্সমেন্ট করবে। এবং দেখেন আপনারা জানেন যে 9 তারিখে লিস্টিং ডেট ছিল, সেটা তারা কী করছে, পুশ ব্যাক টু অক্টোবর 30, মানে 30 তারিখে কিন্তু তারা লিস্টিংটা এখান থেকে পিছিয়ে নিয়ে গেছে। তারপর দেখেন এই যে এলিজিবল ক্রাইটেরিয়া, আমরা যারা কাজ করতেছি তাদের জন্য তারা কি বলছে যে দ্য এলিজিবল ক্রাইটেরিয়াম উইল বি দ্য কয়েন্স অ্যামাউন্ট, মানে আপনার যে কয়েন্স অ্যামাউন্টটা এই যে ব্যালেন্সটা আপনার এই যে অ্যামাউন্ট, এটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু বলতেছে যে তারা কিন্তু এয়ারড্রপটা আপনাকে দিবে। কিন্তু এখানে আরও কিছু কথা আছে যে মাল্টিপ্লায়ার্স অপশন আছে, বোনাস যারা এখান থেকে নিছে এবং যারা টেস্টনেটে জয়েন করছে তাদেরও কিন্তু এখান থেকে তারা এয়ারড্রপ দিবে। কিন্তু মেন ফোকাস তাদের যাদের যত বেশি অ্যামাউন্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু এখানে এলিজিবল ক্রাইটেরিয়া এখানে সিলেক্ট করবে। আর মেন বিষয় এখানে তারা কিন্তু বলছে যে এখানে তারা কিন্তু আপনার মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ধরবে, যারা এক অ্যাকাউন্টে এক টেলিগ্রামে অনেকগুলো অ্যাকাউন্টে জয়েন করছে, লয়ালভাবে জয়েন করে নাই। তো এখান থেকে তারা লয়াল প্লেয়ারগুলো কিন্তু সিলেক্ট করবে, যেটা তারা করছে এইটার মাধ্যমে কিন্তু তারা অ্যালোকেশনটা দিবে। তো এখানে ইম্পর্টেন্ট একটা কথা তারা বলছে, উই শ্যাল স্ল্যাশ বটস অ্যান্ড ডিসকোয়ালিফাই এনি পার্টিসিপেন্টস দ্যাট হ্যাভ অ্যাকোয়ার্ড পয়েন্টস ইন এ ডিসঅনেস্ট ম্যাটার। তো এটা কনফার্ম যে আপনারা যারা বট ইউজ করছেন প্লাস মাল্টি অ্যাকাউন্ট করছেন তাদের হয়তো সমস্যা হতে পারে। এভারেজ অ্যালোকেশন পার ইউজার তো ইনক্রিজ হবে, যদি মনে করেন কোনো ইউজার ডিসঅনেস্টের কারণে তাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিছে, সেই সাপ্লাইটা ওই অন্য ইউজারদের কিন্তু একটু ইনক্রিজ হবে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে যে ডিটেল এয়ারড্রপ ক্রাইটেরিয়া উইল বি রিভিল্ড উইথিন দ্য নেক্সট 10 days। তো আর 10 দিনের মধ্যে, নেক্সট 10 দিনের মধ্যে তারা কিন্তু এয়ারড্রপ যে ক্রাইটেরিয়া আছে এটা প্রকাশ করে দিবে। আর স্ন্যাপশটের বিষয়টা, এরা কিন্তু এখন আপনার কোনো প্রকার স্ন্যাপশট নেয় নাই, তার মানে এখনও আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। আর স্ন্যাপশট যখন নিবে তারা কিন্তু এটা একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে, হয়তো তারা 10 দিনের মধ্যে একটা স্ন্যাপশটের অ্যানাউন্সমেন্ট করবে। আর তারা এখানে আপনারা জানেন যে কিছু ক্যাম্পেইন নিয়ে আসছে অলরেডি, আপনারা জানেন যে বাইন্যান্সের একটা ক্যাম্পেইন তারা নিয়ে আসতে যাচ্ছে। কিন্তু বাইন্যান্সের এই ক্যাম্পেইনে আপনার জয়েন করে আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ কি বাইন্যান্সের এই ক্যাম্পেইনে আপনি শুধুমাত্র বাইন্যান্সের পাবেন, ট্রেডিং ভাউচার পাবেন, যেটা আপনি উইথড্র করতে পারবেন না, সেলও করতে পারবেন না। আর এখানে তারা বলছে যে সেভারাল মেজর ক্যাম্পেইনস আর টু গো লাইভ নেক্সট উইক, ওই যে ল্যাম্বরগিনির যে ইভেন্টটা আছে, বাইন্যান্সের ইভেন্ট আছে, সেটা নেক্সট উইক থেকে স্টার্ট হবে তাই বলতেছে। দ্য ফাইনাল কাউন্টডাউন টুয়ার্ডস স্ন্যাপশট উইল কন্টিনিউ থ্রু আউট দ্য মান্থ, ঠিক আছে। তো যাই হোক, এখানে তারা বলতেছে যে স্ন্যাপশট নেওয়ার পরে তারা কিন্তু এয়ারড্রপ চেকারের একটা অপশন নিয়ে আসবে, সেটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকে চেক করতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তারা কিন্তু এর আগেও কিন্তু 2বার আপনার চেঞ্জ করছিল, এয়ারড্রপের যেই লিস্টিং বা টিজি যেটাই বলেন সেটা কিন্তু চেঞ্জ করছিল। তো এবার কিন্তু আবারও চেঞ্জ করলো, অক্টোবরের 9 তারিখ থেকে অক্টোবর 30 তারিখে নিয়ে গেছে। তো আমি বলবো আপনারা এখানে কোনো প্রকার ইনভেস্ট করতে যাবেন না, ফ্রি অফার, সবসময় ফ্রিতে কাজ করার চেষ্টা করবেন। এখানে কিন্তু তারা কিন্তু মিলিয়ন ইউজার তাদের আছে, আর মিলিয়ন ইউজার থেকে তারা কিন্তু এই যে স্পিনটা বাই করাচ্ছে বিভিন্ন ইভেন্ট আনার মাধ্যমে। তো এগুলো একদম টোটালি স্কিপ করবেন, ফ্রিতে কিছু পাইলে পাইবেন, নইলে না, মানে কোনো আফসোস রাখবেন না মনে যে এখানে ডলার খরচ করে, ঠিক আছে, কোনো দরকার নাই, ফ্রিতে যা পাবেন এটাই এনাফ। যেহেতু আমরা ফ্রি সাইটে কাজ করি, এয়ারড্রপ হান্টার, আমরা ফ্রি যা পাবো সেটাই আমাদের জন্য এনাফ। তো হতাশ হয়ে লাভ নাই ভাই, কারণ কি আপনারা জানেন যে বটের অফারগুলো কিন্তু এরকমই করে থাকে। এই জন্য আপনাদের সব টাইপের অফার জয়েন করতে হবে, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা পেয়ে যাবেন। এই জন্য টেলিগ্রাম চ্যানেল যদি ফলো করেন অবশ্যই ভালো ভালো অফার আপনাদের আমি দিতে পারবো, ঠিক আছে। তো এই ছিল সর্বশেষ আপডেট, এই ছিল স্ক্যাম কিনা এটা আপনারাই নিজেরাই ভালো বলতে পারবেন। কিন্তু স্ক্যাম করুক আর না করুক, আমি আপনাদের বলবো যে আপনারা এখানে কোনো প্রকার ইনভেস্টার করতে যাবেন না।
স্ক্যাম হওয়ার পসিবিলিটি আছে বলতে পারে, মানে 80% বলতে পারেন। কারণ কি, তারা যদি লাস্টে পেমেন্ট করে, যদি মনে করেন প্রত্যেক ইউজারকে $2 করে দেয়, অনেকেই ভাববে যে স্ক্যাম না, বা $5 করে দেয় স্ক্যাম না। কিন্তু এত মার্চ মাস থেকে শুরু হয়েছে, প্রায় 7-8 মাস তারা কিন্তু কাজ করে নিছে আমাদের। সেই অনুযায়ী কিন্তু যদি 7 মাস কাজ করে যদি আপনি $5 পান বা $10 পান, আমার মনে হয় না এটা স্ক্যাম ছাড়া অন্য কিছু আপনাকে বলতে পারবেন। তো এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।